আজকে সিম্পল একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতে যেমন সুন্দর, বানানো তেমনই সহজ। খেতে বেশ মজার হয়। অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠাটা বানানো যায়। তবে এই পিঠাটা বানানোর পরে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে ডোটা তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে 1.5 কাপ পানি, আর দিয়ে দিব স্বাদমতো লবণ, আর এখানে 1 চামচ চিনি দিয়েছি। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ ঘি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োটাও দিতে পারবেন। পানিটা যখন ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব 1 কাপ ময়দা, আর দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এবার ময়দাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে ময়দাটাকে সিদ্ধ করে নিব। এভাবে নেড়েচেড়ে ময়দাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। ময়দাটা যখন সিদ্ধ হয়ে এরকম হবে তখন ময়দাটাকে নামিয়ে নিব। ময়দাটা নামানোর পরে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়েচেড়ে গরম বাতাসটাকে বের করে নিব। ময়দাটা যেহেতু গরম, প্রথম অবস্থায় হাত দিয়ে এটাকে ডলা যাবে না। এখন ময়দাটাকে হাত দিয়ে ভালো করে ডলে নিব। এই ডোটা যতটা ভালো করে ডলা হবে পিঠাটা ততটাই পারফেক্ট হবে। হাতে একটু পানি লাগিয়ে ডোটাকে ভালো করে ডলে নিব, তাহলে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। এই ডোটাকে সময় নিয়ে প্রায় 5-7 মিনিটের মতো ডলে নিতে হবে। এই পর্যায়ে আমার ডোটা একদম রেডি। এখন ডোটাকে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এই ফাঁকে আমরা শিরাটা রেডি করে নিব। এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি, আর এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিব 4টা এলাচ। এখন এটাকে জাল করে একটা শিরা বানিয়ে নিব। এই শিরাটা একটু পাতলা হবে। আমরা যে জিলাপির শিরাটা বানাই তার থেকেও অনেকটা পাতলা হবে। এখন আমার শিরাটা একদম রেডি। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এবার চুলার জালটা অফ করে পিঠাগুলো বানিয়ে নিব। পিঠার জন্য একই মাপের পিসগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা পিস নিয়ে হাত দিয়ে এভাবে রোল করে নিব। পিঠাটা ডিজাইন করার জন্য এখন আমি 2টা সাজ নিয়েছি। এখন সাজের উপরে একটু তৈল ব্রাশ করে নিব, তাহলে পিঠাটা তুলতে বেশ সুবিধা হবে। যাদের কাছে এরকম সাজ নেই তারা যে কোনো ডিজাইন করেই পিঠাটা বানাতে পারবেন। একই সাইজের একই ডিজাইনের পিঠেগুলো বানালে দেখতে বেশ ভালো লাগে। এই পিঠাটা বানানো এতই সহজ যে কেউ একবার দেখেই বানিয়ে নিতে পারবেন। এই সাজ দিয়েই আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলোকে ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কি পরিমাণ গরম রেখেছি। এই পিঠাগুলো ভাজার সময় চুলার জালটা মিডিয়াম থাকবে। এই পিঠাটা সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না।
যখন দেখবেন পিঠাগুলো তৈলের উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে পিঠাগুলো উল্টিয়ে দিবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে, তখন পিঠাগুলোকে তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন পিঠাগুলোকে নামিয়ে নিব। পিঠাগুলোকে নামিয়ে ডাইরেক্ট শিরার ভিতরে দিয়ে দিব। পিঠাগুলো শিরার ভিতরে দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। এভাবে নেড়েচেড়ে পিঠাগুলোকে তুলে নিব। এই পিঠাগুলোর ভিতরে খুব দ্রুত শিরাটা ঢুকে যাবে। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। উপরে একটু সিরাপ দিয়ে দিলে পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হয়। আপনারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন কখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো। এই পিঠাটার উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট। এই পিঠাটা এতটাই টেস্টি, একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। এই শীতে একবার হলেও আপনারা এই পিঠাটা বানিয়ে খাবেন।